আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। প্রতিদিনের সেই চিরচেনা জায়গা থেকে আমার শখের কিচেন থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালের নাস্তায় ছিল বাহির থেকে কিনে আনা নান রুটি, সেই সাথে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছিলাম গতকাল রাতে। সেটা দিয়েই আজকে সকালে নাস্তা করে নেব। আর 1 কাপ কফি তৈরি করে নিচ্ছি। আমার সাথে কিন্তু আমার 2 টা মেয়েও খাবে। আপনাদের ভাইয়াকে খাইয়ে দোকানে পাঠিয়ে তারপর আমরা আমাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি। এখন মা মেয়েরা সবাই মিলে তারপর নাস্তা খাবো। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আমি নাস্তা করে নিচ্ছি গরুর মাংস দিয়ে, তারপর নান রুটি খেয়ে নিচ্ছি আর 1 কাপ চা করে নিয়েছি। চা বলতে কফি, এই কফিটা দিয়ে যখন নান রুটি খাচ্ছিলাম না, খেতে খুবই ভালো লাগছিল। আমার পাশাপাশি ছোট মেয়েকে খাওয়াচ্ছি আর বড় মেয়েকে খুব সেধেও খাওয়াতে পারিনি। ওই যে বাবার সাথে একটু খেয়েছে, ও আবার খাওয়া নিয়ে খুব বায়না করে, এ কারণে ওকে সাধছিলাম বেশ, কিন্তু ও খাবে না। আমি কিন্তু এখানে খুব মজা করে খেয়ে নিচ্ছি। আমার কাছে না খুবই ভালো লাগে এরকম নান রুটি দিয়ে গরুর মাংস খেতে। সকালবেলা আমার রুটি বানাতে একদমই ইচ্ছে করেনি। যদি ইচ্ছে থাকতো তাহলে আমি কিন্তু একদম তুলতুলে রুটি বানাতাম, আটার রুটি, এতে করে খেতে আরও ভালো লাগতো। আপনাদের ভাইয়া আমার হাতের রুটিটাই পছন্দ করে, পরোটাও পছন্দ করে, তবে বাহিরের কিনে আনা এই রুটিগুলো একদমই পছন্দ না। এই রুটিগুলো আসলে খেতে মজা হোটেলে বসে গরম গরম, তবে হোটেল থেকে নিয়ে আসতে আসতে কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যায়, তখন টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, এটা আবার সে পছন্দ করে না। তো এই কারণেই কিন্তু সে এই রুটিগুলো পছন্দ করে না, বাসার খাবারই তার অনেক পছন্দ। আমি কিন্তু বেশিরভাগ সময় বাসায় তৈরি করি যে কোনো খাবার, কারণ আপনাদের ভাইয়া বাহিরের খাবার একদমই পছন্দ না, যার কারণে আমি কষ্ট হলেও সবসময় বাসায় তৈরি করি সব কিছু। এখানে আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এখন ফ্রুটস কেটে নেব। ও আমি কিন্তু অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করেছি। ও বাসায় চলে এসেছে। আসার পরে বলল যে ক্ষুধা লেগে গিয়েছে। তবে ভাত খেতে তো আরও অনেকটা সময় বাকি আছে। তো বলল যে একটু ফল কেটে দাও তাহলেই হবে। তো আমি আবারও ক্যামেরা অন করে তারপর ফল কাটার ভিডিওটা করছিলাম। তবে এর মধ্যে কিন্তু আমি নাস্তা করার পর লম্বা একটা সময় চলে গিয়েছে। আমি কিন্তু আর কোনো কাজকর্মও করিনি, সেই সাথে ভিডিওও করিনি, ওভাবেই শুয়েছিলাম। আজকে আমার সকাল থেকে কাজ করার কোনো আগ্রহই আসে না। কিছুদিন দেখবেন যে কাজ করার কোনো আগ্রহ আসে না, আবার যেদিন আগ্রহ থাকে সেদিন সারাদিনই কাজ করতে মন চায়। তবে আজকে আমার যে দিনটা যাচ্ছে কোনো কাজকর্ম করতেই আমার ভালো লাগছে না। এই কারণে আমি না সকালে নাস্তা করার পর বেশ কিছুটা সময় শুয়েছিলাম। শুয়ে থাকার পর দেখা গেল কি যে কাজের আপা এসেছে, তাকে দিয়ে আমি আবার রান্নাঘরের কিছু কাজ করিয়েছি, মানে একটু পরিষ্কারের কাজ করিয়ে নিয়েছি, সেই সাথে ঘরটাও মুছে দিয়েছে আপা। তো ওগুলা করানোর পর আমি কিন্তু ততক্ষণ শুয়েই ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার খুব ঘুম পাচ্ছে। তবে আমার একটা বদ অভ্যেস, আমি কিন্তু অটাইমে কখনোই ঘুমাতে পারি না। আমি ঘুম এত পরিমাণে আসবে যে মানে এখনই ঘুমাতে হবে, তবে আমি অটাইমে ঘুমাতে পারবো না, এটাই আমার বড় সমস্যা। আমার আম্মুকে দেখি যেখানে ঘুম পায় সেখানেই ঘুমিয়ে যেতে পারে। আমি প্রায় সময় চিন্তা করি, ইস আমার যদি এরকম একটু ঘুম আসতো তাহলে আমার শরীরটা কত ভালো লাগতো। অনেক সময় হাতে পাই তবে ঘুমাই না, ওই যে অটাইমে ঘুম আসে না, এই কারণে। দুপুরে খাওয়া দাওয়ার পর একদম যখন ঘুমানোর সময় পাবো তখন আমার গিয়ে ঘুম আসবে। তবে কাজকর্ম হাতে রেখে আমি কখনোই ঘুমাতে পারি না। এটা আমার একটা খারাপ অভ্যাস। যার কারণে আমার কাছে খুবই খারাপ লাগছিল সকাল থেকে। একদম শোয়ার মধ্যেই ছিলাম। তো কাজের আপা কাজ করে যাওয়ার বেশ কিছুটা সময় আমি শোয়ার পর আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে। তো
তো তাকে আমি এখন ভরপুর ফল কেটে দিয়েছি, আম কাটলাম, সেই সাথে ওই যে গ্রাম থেকে আনা কাঁঠাল ছিল, এটাই হচ্ছে শেষ, আর নেই। এরপরে কিনে খেতে হবে অথবা আবারও গ্রাম থেকে পাঠাতে হবে। অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছে, এতদিন ভরপুর কাঁঠাল খেয়েছি, এতটুকুই ছিল, তো এতটুকুই আমি ওকে দিয়ে দিলাম। তারপর কাটলিচু আনা হয়েছে, ওইটা দিলাম, আর হচ্ছে লটকন দিলাম। তো এগুলো খাওয়ার পর অনেকক্ষণ পরে আপনাদের ভাইয়া ভাত খাবে বলল। ক্ষুধা লেগেছে, তবে ভাতের ক্ষুধা লাগেনি। তো এটা খাওয়ার পর বেশ কিছু সময় পর ভাত খাবে। বাচ্চাদের সাথে নিয়ে তারপর খাবারটা খেয়ে নিচ্ছে, আর এখন টিভি দেখবে ওরা তিনজন মিলে। আমি আমার হাতের অন্যান্য কাজগুলো শেষ করব। আজকে দুপুরে রান্না বান্না নেই, এ কারণে আরও অলসতা চেপে বসেছে। আমি দেখেছি আমার যেদিন রান্না না থাকে সেদিন আমার অনেক বেশি অলস লাগে। যেদিন কাজকর্মের চাপ থাকে, রান্না বান্না থাকে, সেদিন আমি খুব সুস্থ থাকি, আমার কাজ করতে সেদিন খুব ভালো লাগে। তবে আজকে রান্না বান্না নেই দেখে আমি না একদম অলস হয়ে পড়েছি, আর আমার একদমই ভালো লাগছিল না। সকাল থেকে মাথাটা খালি ঘোরাচ্ছিল, কেমন যে লাগছিল কাউকেই বলে বুঝাতে পারছিলাম না। নিজে নিজেই শুয়ে শুয়ে সহ্য করছিলাম, মাথা ঘোরাচ্ছে, খুব অশান্তি লাগছিল। তো আজকে রান্না নেই, কারণ হচ্ছে গতকাল রাতে আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি। সেই গরুর মাংসটা দিয়েই তো সকালে নান রুটি খেলাম। আর দুপুরের জন্য আমরা 4 জন খাওয়ার মতো অনেকটুকু খিচুড়ি বেঁচে আছে। তো খিচুড়িটা যেহেতু অনেক মজা করে ভুনা খিচুড়ি রান্না করেছি, তো ভাবলাম যে খিচুড়িটা আর ফেলে দেব কেন, এটা দিয়েই দুপুরটা চালিয়ে নেব। তাই আর ভাত রান্না করব না, খিচুড়ি আর গরুর মাংস বেশ জমে যাবে। এই কারণে আপনাদের ভাইয়াকে বললাম, তোমাকে কিন্তু আজকে খিচুড়ি খেতে হবে। তো বলল ভাত হলে একটু পর খেয়ে নিতাম, তবে খিচুড়ি যেহেতু আমি একদম বিকেলে খাবো। তো এখন সে হচ্ছে টিভি দেখবে, তারপর নিজেকে সময় দিবে, তারপর খেলা দেখবে, তারপর ঘুমাবে, তারপর সে গোসল করে তারপর বিকেলে হচ্ছে খাবার খেয়ে দোকানে যাবে, এটাই বলল। তো আমার আর কোনো প্যারা নেই, আমি হচ্ছে নিশ্চিন্তে নিজের কাজগুলো করে নিচ্ছি। আমার কাছে না এরকম ফ্রি টাইম কাটাতে খুবই ভালো লাগে। এই যে আজকে রান্না বান্না নেই, নিজের মন মতো করে কাজ করতে পারছি। অন্যান্য সময় দেখা যায় এই কাজগুলোও আমাকে করতে হয়, আবার রান্নার প্রিপারেশনও নিতে হয়, রান্না করতে হয়। তো আজকে যেহেতু রান্না নেই, শুধুমাত্র আমার এই কাজগুলোই করতে হবে। আমি যখন অসুস্থ হয়ে পড়েছি সকালে, তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলেছি যে আমার খুব খারাপ লাগছে শরীরটা। তো আপনাদের ভাইয়া বলল, এখনো রান্নাঘর পরিষ্কার করা শুরু করোনি? তো আমি বললাম, কেন রান্নাঘর পরিষ্কার করব আমি? আমার শরীর খারাপ লাগছে। বলে, এটাই তো তোমার মেডিসিন, তুমি অসুস্থ হলে রান্নাঘর পরিষ্কার করবা, তাহলে তুমি সুস্থ হয়ে যাবা। তাদের একটাই কমপ্লেন, আমি কেন রান্নাঘর এত ঘষা মাজা করি, এত পরিষ্কার রাখি, রান্নাঘর পরিষ্কার করার কি হলো? তবে তারা এতটুকু বুঝে না যে এটাই যে আমার মানসিক শান্তি। এটা না হলে তো আমি রান্নাঘরে টিকেই থাকতে পারতাম না। এগুলো দেখেই তো আমার কাছে শান্তি লাগে। আমি সবসময় আমার রান্নাঘরটা এত পরিমাণে চকচকে করে রাখি, কি বলবো। যে কেউ আমার রান্নাঘরে আসলে বলে, এটা কিভাবে সম্ভব? এত চকচকে কিভাবে থাকে রান্নাঘর? আমি এর জন্য কিন্তু অনেক পরিশ্রম দেই। আমার এটা অনেক শখের একটা জায়গা। হোক না সেটা খুবই ছোট, তবে এটা আমার মনের মতো একটা জায়গা। যার কারণে আমি আমার শখের জিনিসগুলো দিয়ে এই জায়গাগুলো সাজিয়ে রাখি। হোক না সেটা খুব ছোট, তবে এটা তো আমার শখের জায়গা। আমি তো চাইলেই এটাকে অনেক সুন্দর করে রাখতে পারি। আর আমি সেরকমটাই করে রাখি। তো আপনাদের ভাইয়া যখন এই কথাটা বলেছে, আমার খুবই হাসি পেয়েছে যে আবারও এই কথাটাই আমাকে খুব বকাবকি করে মাঝে মাঝে। যখন আমি বলি আমি অসুস্থ, তখন হচ্ছে আমাকে চিল্লায় যে আবার শুরু হয়েছে ব্যথা বেদনা, আবার শুরু হয়েছে অসুস্থতা, তাহলে তুমি আবারও রান্নাঘর পরিষ্কার করো, দেখবা তুমি সুস্থ হয়ে যাবা। রান্নাঘর পরিষ্কার করলে নাকি আমি সুস্থ হয়ে যাব, এটা কি কোনো কথা? যাই হোক, অনেক মজা করলাম। এখন আমি আমার শখের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এই হাঁড়িগুলো এত পরিমাণে খুঁজেছি অনলাইন ছাড়া। আমাদের এরিয়াতে এই হাঁড়িগুলো একদমই পাইনি, কারণ এগুলো তখন এই এরিয়াতে আসেনি। তবে আলহামদুলিল্লাহ এখন 3টা দোকান হয়েছে, 3টা দোকানে ভরপুর সিরামিক্সের এই আইটেমগুলো এসেছে। আর এত ইউনিক ইউনিক আইটেম এসেছে যেটা দেখলে আমার মাথা পুরোটাই নষ্ট হয়ে যায়। আর আমি কোনো দিন কিছু না কিনে বাসায় আসি না, কারণ আমার এগুলো অনেক শখের। আমি দেখলেই আমি কিনে নিয়ে আসি।
গতকাল একটু বাহিরে গিয়েছিলাম টুকটাক কিছু বাজার করব বলে। সাথে সাথে আমি এই হাঁড়িগুলো দেখে আমার তো আর লোভ সামলাতে পারিনি। আমি কিন্তু আরও অনেকগুলো হাঁড়ি কিনেছি, তবে এই লাল কালার আর হলুদ কালার হাঁড়িটা ছিল না। তো এই দুইটাও কিনে নিয়েছি, আর তিনটা ছোট ছোট লবণ রাখার মতো অতটুকু ছোট বাটি নিয়েছি। এগুলো শুধুমাত্র আমি সাজানোর কাজেই ব্যবহার করব, এগুলো আসলে সেরকম একটা ব্যবহার করা হয় না। ওই যে শখের জিনিস, ভালো লাগে এ কারণেই কিনে নিয়ে আসা, এই আর কি। তো আমি এগুলো দিয়ে, হাঁড়িগুলো দিয়ে আমি হলুদ তাকের উপরের অংশটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সেই সাথে একটা ছোট্ট কিউট মাটির হাঁড়ি নিয়েছি। এটা ঠিক মাটির হাঁড়ি কি বলবো জানি না, এটা আমার কাছে ভালো লেগেছে বলেই কিন্তু আমি এনেছি। তবে আমি বিশেষ করে কিচেনে স্পুন রাখার জন্য এই হোল্ডারটা এনেছি, আর দেখতে না খুবই সুন্দর। যে কোনো জিনিস যে কোনো জায়গায় অর্গানাইজ করা যায় এক এক রকমভাবে। এটা স্পুন হোল্ডার হোক বা ফুলদানি হোক, সেই সাথে কলমদানি, যেটাই আমি রাখি না কেন সেটাই হবে। এই তো আমার হাঁড়ি কালেকশনগুলো, কি ভালো লাগছে তাই না? আরও অনেক কিছু উইশ লিস্টে আছে, যখন আবার হাত ভর্তি টাকা হবে তখন সাথে সাথে ওগুলো কিনে নিয়ে আসব। এই তো আমার শখের জিনিসগুলো দিয়ে আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে, তবে আমার এই শখের কিচেনটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।